জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, প্রথম ধাপ শেষ। তাহলে আল্লাহর শুকর করবেন, নবীকে মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতটা তুলে দেখান যাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইসলামী সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী তাহিরি সাহেব। বাবা, আপনাদের কি একটা অলসতা ভাব গেছে নিও? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কাউকে গালি, কোন ধর্ম দলকে আমরা অমর্যাদা দেই নেই, কিছু বলতে চাই না। আমি আমার টলে চিনতে আছি, কথা বলা ঠিক না বেটে? এই জন্য ভাই, আমার তো বিশ্বাস এখানে যতগুলো লোক আছে সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক নেই? আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক যুবক ভাইদের হৃদয় থাকবে উষ্ণ, মনটা থাকবে নরম, ইমানের চেতনা থাকবে অনেক বড়, কথা বলো ঠিক না বেটে? তোমরা যেভাবে রয়েছো, আমি তো শ্রোতা অনেক ভাবছিলাম তোমরা যেমন রয়েছো এমন তো বিড়ালের মতো হয়ে রয়েছো, কিন্তু শুনিরা তো বিড়াল না, এটা তো বাঘের জাত, কথা বলো ঠিক না বেটে? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। তো যাই হোক, এই পরিবারটির ভিতর হওয়ার কারণে এলেমের দেখা যাচ্ছে, কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট করবেন, না কিন্তু সমস্যা, কারণ এখানে আলেমরা আছেন, সবাই আছেন, ভালো লাগতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সকলে বলুন আমিন। আমি এখন যে কথাটা বলবো, ভাবাই থাকার কোনো সুযোগ নাই, আমাকে কবরে যেতে হবে, এটাই সত্য। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো আমি যে কবরেই যাব, তাহলে ওই কবরে যাওয়ার আগে আমার আদর্শ কি, আমার চলার গতি কি, আমি কি নিয়ে গেলাম, আর কোরআন হাদিস আমাকে কি নিতে বললো, কথা কি বুঝেন আমার? আমি কি নিয়ে গেলাম আর রসুল আমাকে কি নিতে বললো, এই ব্যাখ্যা আমি ছোট্ট একখানা সহিহ মুসলিম এবং বুখারী থেকে এখানে ছোট্ট হাদিস তেলাওয়াত করবো আর কথা বলবো। এই কথার প্রেক্ষিতে আপনি বুঝে নিবেন, এখানে অনেকগুলো তথ্য বের হবে, 4-5টা তথ্য বলবো, কোন একটা তথ্য এই খাসালত আপনার ভিতরে আছে কেটে দেন, আর কাটা দিলে মসজিদ যাইতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, দেখবেন দিন শেষে ওই মক্কা মদিনা যাওয়া লাগবে না, নূরের নবী আপনার ভাঙ্গা গোড়া এসে আপনার খবর নেবে, কথা বলে ঠিক না বেঠে? থাকবেন আপনারা? হ্যাঁ, তো যে কোনো উঠে যেতে আছে তারা কেউ ডায়, কেউ ডায়। হ্যাঁ, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। গভীর মনোযোগ, হো বন্ধুরে, আমি আগামী বার বললাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছে ইবাদত করবো কার? এই কথা বলেন কার? আল্লাহর করবা ইবাদত, মোহাব্বত করবেন নূরের নবীকে, দুইটার সমন্বয় হলো জান্নাত, কথা বলুন ঠিক না বেঠে? কারণ আমি জানি ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবার কিছু কিছু নামাজীদের ব্যাপার জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু কিছু মুসল্লিদের নামাজ পড়লো জাহান্নাম, কারণ নামাজে গেছে, গরু বাইন্দা আইছে ওই চিন্তায় আছে, নামাজে আছে, দোকানদারের চিন্তায়ও আছে, আসেনি আসেনি আসেনি। যেমন আপনারা শুনলাম ওই যে কিছু হুজুর নামাজ পড়াইলো, আসরের নামাজ ফরজ কয় রাকাত, অনেকে কয় না কয় রাকাত, এখন 2 দিন মুখ বন্ধ, কয় রাকাত? এখন ইমাম সাহেব কোনো কারণে 3 রাকাত পড়া সালাম ফিরে লাইলো, পিছনে মুসল্লি একটা কইলো হুজুর নামাজ হয় না, কি হয় না? সমস্যা কি? আপনি নামাজ পড়লেন 3 রাকাত, বাকি মুসল্লিরা বললো আপনি কেমনে জানলেন? আমরা তো মনে হয় নামাজ 4 রাকাতে পড়লাম, ইমাম সাহেব কইলো 4 রাকাতে তো মনে হয় পড়াইলাম। কয় হুজুর না, আজকে আমি শিওর মসজিদ দইরা কইলাম পড়াইছেন 3 রাকাত। কয় দলিল দেন। হুজুর এই ঢাকার শহরে আমার দোকান আছে 4টা, কয়টা? ওই আসরের সময় পাই না, দোকানের হিসাবগুলো করার জন্য আসরের জামাতে আসি গো, প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা দোকানের হিসাব আমি মিলাই, ওই যে 3টা দোকানের হিসাব মিলাইলাম হুজুর, গুলিস্তানের 4 নাম্বার দোকানদার হিসাব এখনো মিলাইতে পারি না, শিওর আপনি 4 রাকাত পড়েন না। তাহলে এদিকে নামাজ কত হয়েছে, হিসাব কত হয়েছে? এই নামাজ লাভ হইব? এই জন্য বাইরে ও যুবক, জান্নাত সোজা আবার সোজা না রে। কেন বললাম? রাসূলের পাকের মহব্বতে একটা সেজদা যদি দেস রে, ওইটাই হলো জান্নাতের গ্যারান্টি। কারণ আমার নবী বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার একজন সাহাবী হইল আকাশের তারকার মতো, একজনকে যদি লালন পাও, একজনকে যদি অনুসরণ করো, তুমি পাইবা জান্নাত। আমি অনেকভাবে কত ভিডিওতে ইউটিউবে আপনারা ওয়াজগুলো আমার দেখেছেন, ওই হাদিস থেকে তিরমিজির ব্যাখ্যার একখানা হাদিস, ফেমাস একটা হাদিস, যারা এই জায়গায় নামাজ পড়ে ওই ভদ্রলোক ভাইয়েরা
কেন এই হাদিসটাকে হাদিসে হাসান বললো? অনেক ইউটিউবার ব্লগাররা হাদিসটাকে নিয়ে এমন সুন্দর ভিডিও বানাইলো, তার মানে হাদিসটা অনেক ফেমাস একটা হাদিস মুসলমানদের ইমানকে মজবুতের জন্য। হাদিসটা বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বললে হয়তো আলেমরা বুঝবে যে হুজুর কোন দিকে হাদিসটা ইনকে দিল। শুধু তাই না, যারা আলা হযরতের খুতবা করলেন, ওই আলা হযরতের খুতবার মধ্যে এইখানা হাদিস, সারসিনার খুতবার মধ্যে এই হাদিস কেন পাবেন না? ও বন্ধুরে, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ফেমাস পরিবারের সাহাবী, উন্নত মন মানসিকতার সাহাবী, ধনী পরিবারের সাহাবী। ওই সাহাবী বর্ণনা করল রে, হাদিস খান আমি আগে অনুবাদ করে যাই, সর্বশেষ মূল হাদিস খানা তেলাওয়াত করব। হাইরে যুবক, খেয়াল রাখবি রে, এই হাদিস থেকে তোমার জীবনের কোন কর্মটা মিলে যায়। আর মনে মনে বলবি হুজুর এই কর্মটা খারাপ, এটা আমার লোকে মিলে, এই খাসালটা আমার আছে। তওবা করবি রে, আল্লাহর দরবারে তওবা জিনিস পড়া পছন্দের জিনিস। এবার হাদিস কানা বলি, মদিনার মধ্যে রে এতিম ছেলে একটা ছিল, এতিমের হক মেরে খাওয়ায়। নরসিংদীর মধ্যে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই দেলোয়ার এলাকার ভিতরে আছে না নাই? সাবধান, আমার নবী বলিলে এতিমের হক যারা মেরে খাইবি রে, তোরা কখনো জান্নাতে, তোরা ওই জান্নাতে আমলের পোটলাটা তোরা ডাইন হাতে পাইবি না, এটা তোদের পিঠে আঘাত দিয়া তোদের বাম হাতের মধ্যে দেওয়া হবে। এই জন্য ভাইরা, ওই এতিম ছেলের মা নাই রে, বাবা নাই রে, সম্বল বলতে পিতৃসূত্রে ফইলেন ছোট্ট একটা খেজুর বাগান, একটা ছোট্ট খেজুর বাগান। হাদিসটা আমি এখন শুরু করলাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা। সাহাবীর নামটা খেয়াল রাখবেন। হাইরে বন্ধু, এই ছেলে এই বাগানের খেজুর গাছের বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। কোনো গল্প কাহিনী বললে সময় নষ্ট করার জায়গা না। একটা হাদিসের ব্যাখ্যা বলবো, ভালো লাগলে লাগবে, নাহলে সুবিধা গ্রহণ করবেন। বন্ধু কিছুদিন লক্ষ্য করলো, এই ছেলেটার খেজুর বাগানের রাতে ফাইকা খেজুর গোনা করলে সকালে টুকরি করে বাজারে নিয়ে বিক্রি করে, এতে তার সংসার। কিছুদিন লক্ষ্য করলো রে, কোন সোরার দল এই ছেলের খেজুর গুলা রাতে চুরি করে লইয়া যায়। ছেলেটা বললো বেকায় দায় গো, বড় বেকায় দায়, এবার কোন দিকে যাইব? কারণ এটা আয়ের মাত্র সম্বল। এই ছেলে না গায়া রইল, দিশহারা রে, দিশহারা রে। কে রে আমার মা নাই রে, আমার বাবা নাই রে, কে রে তোরা আমার ক্ষতি করলি, কে রে আমার খেজুর গুলা নিয়ে যায়? ছেলেটা বুদ্ধি কইরা, যুবক ভাইরা খেয়াল করো, এবার তোমাদের প্রথম মাসালা, যুবকটা বুদ্ধি কইরা পাড়ার মুরব্বীদের কাছে মামলা দায়ের করলো। ও সমাজের চাচারা, ও সমাজের জেঠারা, ও সমাজের মুরব্বীরা গো, আপনারা জানেন আমার অবস্থান কি করে জানলাম। এই আত্মরক্ষার জন্য কি করব বাবা, দেখেন আমার চেহারাটা শুকনা হয়ে গেল না খায়া, আমার খেজুর গুলা লইয়া যায়। মুরব্বীরা বললেন যুবক রে, আয় আয় রে, তোর খেজুর বাগানের সামনে যাই রে। খেজুর বাগানের সামনে গেলেন, সামনে খেজুর বাগানটা পরিদর্শন কইরা মুরব্বীরা বলল যুবক, যুবক রে, একটা সামনে দিয়া দেয়ালটাই না দে, দেয়ালটাই না দিলে কেউ আর আইতেও পারতো না, তোর ছোট্ট বাগানের হবে হেফাজত। জবান খুলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা বুঝবেন কোন হাদিস। একটা দেয়াল টানো, দেয়ালটা না দিলে কেউ ডিঙ্গে আইতেও পারতো না, তোর বাগানের খেজুর গাছের কিচ্ছু হইতো না, তুই চলতে পারবি। যেই কথা সেই কাজ। তাহলে এখানে একটা মাসালা পাইলাম, ও দেয়ানোর চলের যুবক রে, যেই কোনো কাজ করবা, যেই কোনো ভালো উদ্যোগ নিবা, সমাজের মুরব্বী চাচা যারা মুরব্বী যারা আছে, এরা হলো আমাদের মাথার ছায়া, এদেরকে ডাইকা পরামর্শ লইবা। মুরব্বীরা পরামর্শ কইরা যেই পরামর্শটার উত্তরটা তোমার দিব রে, এটা হলো নবীর সুন্নত, রহমত এবং বরকত। কথা বলুন ঠিক না বিঠে? তাহলে হাদিস থেকে পাইলাম মুরব্বীদেরকে ডাইকা পরামর্শ করা দরকার আছে না নাই? এবার যুবক তুমি বাবু, মুরব্বীদের সঙ্গে কেমন আচরণ তোমার? কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার বট ছায়া। কথা বলুন ঠিক না বেঠে? বন্ধুরে, 2 নাম্বার গতির দিকে যাই। এবার দেয়াল টানা শুরু করলো, কথা হাসই না। এই দেয়াল টানতে 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 রে, দেয়ালের 60-70 ভাগ শেষ হইল। সে যেই মাত্র হইল 80 ভাগের মতো, সেই মাত্র সামনে গেল আবুল ওবাবা নামের আরেকজন লোক। মনে রাখবেন, নবীর পেছনে যারা নামাজ পড়লো রে, সব আবু বকর, ওমর, ওসমান, আলী না, আব্দুল ইবনে সুলুল, আব্দুল ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিকেরা আমার নবীর পেছনে নামাজও পড়লো। আবার গোপনে গোপনে আবু জাহেলের কাছে তথ্য প্রচার করলো,
এরা হলো সবচাইতে বড় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের কোনো স্থান নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা আপনি চলে যান, অসুবিধা নাই। ও যুবক, ও মুরব্বী বাবারা রে, এবার কি করলো? ও বাবার কাছে দৌড়াইয়া গেল, কারণ খেজুর গাছটা ঠিক দেয়ালের মাঝখানে পড়লো। দেয়াল হইল বন্ধ, কারণ কোন মুসলমান তো আরেকজনের সম্পদের 1 ইঞ্চি জুলুম করে খেতে পারে না, কারণ জুলুমবাজ কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই ছেলে দেখলো, কারণ যেমন উদাহরণটা দেয় বুঝবেন। আমার বাড়ির কাছে, বাড়ির সীমানায় আমার ভাইয়ের বাড়ি, আমি একটা কাজ করলাম, লাস্টের সীমানায় কিছু কলা গাছ লাগাইলাম। কলা গাছ হলো বর্ধনশীল ফল, এগুলা বাড়তে 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 কলা গাছ 2টা গেল বাইরের সীমানায়। ভাই একদিন দেখে গেলো, কি হুজুর কলা গাছ তো 2টা আমার বাগে চলে আসলো, একটু দেখছেননি? তখন আমি কি বললাম, ভাই কাটার দরকার নাই, আপনার তো জায়গাটা কাজে লাগে না, বড় হোক, কলা ধরলে আপনিও খাইয়েন আমিও খাইয়াম, গাছটা কাটার কি দরকার? তাইলে তো মামলা শেষ। ঠিক এমন ভাবে খেজুর গাছটা তার সীমানায় পড়লো। হাই রে, এবার ভাই যদি কয় কলা গাছ যদি না সরান, কলা গাছও কাইটা নামনের সান্নাও বাইঙ্গাম, তাহলে তার সমাধান হলো না। এই জন্য ভাই অন্যরা খেয়াল করুক বা না করুক, যারা আলেম সমাজ আছেন, ছাত্র ভাইরা আছেন, এই হাদিসটা আমি আপনাদেরকে যাওয়ার পথে প্রয়োজনে বের করে দিব। মসজিদে খুতবার পাশে পাশে কথাগুলো ইনকে দিবেন। এই জন্য যুবক দৌড়াইয়া আবুল বাবার কাছে গেল গো, যাই বলো, বাবা আমি গরিব, আমার মা নাই রে, বাবা নাই রে। মা বাবা নাই সম্বল বলতে ছোট্ট একটা খেজুর বাগান আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় আপনার একটা গাছ পড়ে গেল সামনে। আমি গরিব, দেন না গো, গাছটা যদি আল্লাহর হস্তে আমার দান করেন গো, গাছটা সরায়া আমার দেয়ালের একটা গতি করব। এবার আবুল ও বাবা কইল, দান টান আমি করতে পারতাম না, গাছ পয়রা তাক ধরার দরকার নাই। এই যুবক মুখটা বেদার হঠাৎ করে কইল, বাইলে বাবা আপনি ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বলল গো, আপনার থেকে কিনিয়া এই গাছটা সরায়া আমি আমার পথের ওয়ালের গতি করব। কয় দানও করতাম না রে, বিক্রিও করতাম না রে, পয়রা থাম। ছেলেটারে বললো আমার গাছে হাতটা দেওয়া যাবে না। এবার ছেলেটা বাড়িতে যায় কান্দিরি, দেওয়াল পয়রা রইল রে, আর চোরাই তো চুরি করে রে। 1 মাস হয়ে গেল, সমাধান হয় নাই। মামলা গড়াইতে গড়াইতে নূরের নবীর দরবারে গেছে। নূরের নবী দরবারে মামলা গেছে রে। 10 মাইল দূরে কি ঘটনা ঘটে আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আজকে নরসিংদী এলাকায় কি ঘটে আমার নবী দেখে এবং জানে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা তোমরা যাও বা না যাও, কিছু শিক্ষিত যুবক ভাই, মধ্যবয়সী ভাই, মুরব্বী বাবারা কান পেতে আমি ছোট ছেলের কথাগুলা শুনতেছি, কারণ তোমার কবরে তুমি, আমার কবরে আমি। আগেই বললাম মরা লাগবো, ওই কবরে যাওয়ার আগে নবীর মহাব্বত হলে আমার কবরে যাওয়া লাগবো। কারণ আজরাইলে ব্যথা বড় কষ্ট রে, সামলাইতে পারবি না যুবক। কি ভাবছো তুমি যুবক মরবা না? যাইয়া দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোমার মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। রোড গাড়ি কত যুবক মারা যায়। ও যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বক্তাদের উদ্দেশ্য হলো মৃত্যুর যন্ত্রণাটাকে নরমাল করো, নবীরে লইয়া কবরে যাও, দুজাহানে তোমার জন্য শান্তি। উদাহরণের জন্য কথাটা বলে যায় ইবনে কাসির হাওলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করবেন সহিহ সনদের কথা। ইবনে কাসিরের ব্যাখ্যায়, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কথাটা তুললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর এক টাইটেল হলো জীবিত মানুষকে জীবিত করার মুজিজা আমার আল্লাহ ঈসা নবীকে দান করলেন। ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারতো, ঠিক না বেঠিক? এই জন্য ভাই মরা মানুষ জীবিত করতে পারতো ঈসা নবী। ও বাক লাগতেছে আপনার কাছে না? এটা ওনার মুজিজা। বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার আগে মরাটা কি, মরণকে স্মরণ কর, তখন দেখবি ওয়াজ করতে ভালো লাগবে, আর হাসি আসবে না। ঈসা নবী দেখলেন পাহাড়ের কাছে গো একজন বুড়ো মা চোখের পানি ফালাইয়া কান্দে, একটা কবরের দিকে তাকায়া হাত দিয়া কতক্ষণ দেখি মায়ের খেলে, কি যেন ইশারায় খেলে, কি যেন একটা ভাব করে আবার খেলে। ঈসা নবী বললেন মা, ও মা গো। কবরের সামনে দাঁড়ায়া এইরকম অভিনয় করলেন, কানলেন। কতক্ষণ দেখি কান্দেন?
কতক্ষণ দেখি আবার অভিনয় করেন, কি গো মা কি হইল? নবীদের মন তো কোমল নরম। মহিলাটা সালাম দে, কিসব করছো তোমরা, ভালো লাগে চলে যাও। একটা বক্তা যখন কথা বলে তাকে অন্তরটাকে আগে জ্বালাইতে হয়। প্রচন্ড ঠান্ডা, কথা আনতে পারি নাই, তখন কি করে, হাত ডারে গরম করে কথা আনে। তোমরা হাসতেছো, সোজা কথা বলা, আল্লাহ এবং নবীর মজলিসে তুমি হাসতেছো, ইমানটা আসেনি ছায়া দাও। এখানে জায়গা বসার এত সোজা না রে, কথা বলে এত সোজা না। তুমি দেখতেছো কেউ নাই, লোক নাই, ঠান্ডা লাগে না রে, ঠান্ডাই দেখলা, লোক নাই দেখলা, এর ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কুয়াশার চাইতে আরো বেশি ভিড়ে আল্লাহ রহমতটা পড়তেছে, খেয়াল করলা না তো? কারণ সে চোখ নাই, মস্কারি করতেছো। ও বাইরে বড় মা বললো, পয়গাম্বর পয়গাম্বর মিলে দেখো ছেলেটা কি বানায় কইছে না কিতাব থেকে কথাগুলা বলে যায়। আপনার পাইছি ভালো হয়েছে, সালাম নিবেন নবী গো। আজ থেকে 3 মাস আগে আমার একটাই মাত্র মেয়ে ছিল, একটা মহামারী হইল, আমার মেয়েটা মারা গেছে। আমার স্বামী আগে দুনিয়া থেকে গেছে গো, ঘরে আমার আছে বলতে খেলার সাথী, দুঃখের সাথী, আনন্দের সাথী মাত্র আমার একটা মেয়ে। আল্লাহ আমার কোল খালি করলো। ঈসা নবী গো, সকালে ঘুম থেকে উঠলে আমার মেয়ের ডাক দিতাম, কই গো মা, এখন আমার মেয়ে নাই গো। ডাক্তার খবরের সামনে দেই, সান্ত্বনা লাগে না। মেয়ের সাথে আমি খেলতাম, আনন্দ করতাম, ঘরে আমার মেয়ে ছাড়া কেউ নাই। এখন মেয়েটাকে আল্লাহ নিয়ে গেল। আমার মেয়ে আমার সম্বল, বড় আদরি, আমার ভালো লাগে না গো এই দিন। এই জন্য প্রত্যেক দিন খেয়ে দে মেয়ের কবরের সামনে এসে, কবরের সামনে আমার মেয়ের সঙ্গে খেলা করি। দুনিয়াতে থাকতে যাব, খেলাধুলা করতাম, খেলাধুলা করে দুঃখের বিষয় দুনিয়াতে থাকতে আমার মেয়ে আমাকে উত্তর দিত, আমার সাথে খেলাধুলা করত। ঈসা নবী আজকে 3 মাস মা নিজে নিজে খেলা করি গো, পাশে মেয়েটা শুয়ে আছে, কই একবার আমার উত্তর দেয় না, একবার খেলা করো না। আল্লাহর নবী আপনি না মরা মানুষ জীবিত করতে পারেন গো, দোহাই দিলাম গো, 2টা মিনিটের জন্য আমার মেয়েটার একটু উঠান গো, আমি দেখালো। আল্লাহু আকবার। ঈসা নবী বলেন, মা কাজটা ভালো না। কয় ও ঈসা রে, আমি মারে 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 আপনার কাছে ভিক্ষা চাই নবী গো, একটু দেখাইবেন নি গো আমার মেয়েটাকে। ঈসা নবী মায়ায় পড়ে গেলেন। দাঁড়াও, কবরের সামনে যায় বলেন, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, ফুলান ইবনে ফুলান কার সন্তান রে? কবরে কে রে? উত্তর দে। আমি ঈসা বলছি, দাঁড়ো দাঁড়ো। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ কইল, ওই মেয়েটা কবর ফাড়ায়া লাফ দিয়া নাইমা উঠাইটা ঈসা নবীর সালাম দিয়া চোখের পানি ফেলে কয়, সর্বনাশ 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 সর্বনাশ। এই সর্বনাশ করে কেন? ও মা, মা গো, আমায় কবরে আসলো, জিয়ারত করতা, ইসালে সওয়াব করতা, দোয়া করতা, সেটাই তো ভালো ছিল, কেন গো মা আমারে উঠাইছো? এবার বুড়ো মায় বলেন, মা ও মেরে, তোমার আমি যখন মরলা তোমারে গোসল করাইলাম, ধোয়াইলাম, কবর দিলাম, কাপড় ভরাইলাম, তোমার চুলগুলো কালো ছিল, কিন্তু মারে তোমার এখন যে চুলগুলো সাদা, বুঝলাম না চুলগুলো সাদা হইলো কেমনে, বুঝলাম না। মেয়েটা বলে, ও আল্লাহর নবী গো, ও মা শুনেন গো, আমি কবরে ছিলাম, চুল কালো ছিল, ও মা। যেই মাত্র ঈসা নবী আমারে আবার ডাক দিল গো, আমার রুহটাইতে আইতে চিন্তায় পড়লাম, 3 মাস আগে আজরাইল যে আমার ঘরে আয়ারে আমার শরীরটারে এমন ব্যথা দিছে গো, 3 মাস আগে আজরাইল আয়া রুহ লইতে যায় কি পরিমাণ কষ্ট দিছে গো। আজরাইলের কষ্ট মা ওই
3 মাস আগের ব্যথা এখনো ভুলি নাই গো। যেহেতু আবার জীবিত হইলাম তো আমার না আবার মরা লাগবো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো। হায় হায়, জীবিত হইলাম আমার না আবার মরা লাগবো, আজরাইল না আমার ঘরে আবার আইব, আবার না আমারে কষ্ট দিব। মা মা গো, আমার চুল কালো ছিল গো, জীবিত হওয়ার আগে কবর থেকে ওইটা দাঁড়ানোর আগে আজরাইলের কষ্টের চিন্তা আবার মরা লাগবো, আবার আমারে চাটবো, আবার আমারে কষ্ট দিব গো। এই চিন্তায় কালো চুলগুলো পলকে পলকে সাদা হয়ে গেল। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে সবাই পারবে, নতুন একটা গজল আশিকি হুজুর লিখছে, সবাই না পারলে একটু মুখ দিয়া জবেন। আর ওই পরিস্থিতির আমি 50,000 মানুষ দরকার নাই, 2টা ছেলেও যদি চোখের পানি ফালায় আমার এই চান্নের কষ্ট সফল। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আমি গুনাহগার, আমি গুনাহগার, বুড়ো গুনাহগার, রোজাতে বারবার বারবার নিও, তোমার নূরানি কদম সুমিতে দিও। রোজায় পাগলার বারবার নিও, নূরানি কদম চুমিতে দিও। রোহটা বের হতে হাসিটা দিও তো, আমার রোহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে দিও। মরণে চেহারাটা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, তোলে কি বুঝাইলাম? মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক, কথা বলুন ঠিক না বেঠে?